هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করে একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে
জনক দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দোলোয়াখাড়ি রসাখোয়া দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও নওজওয়ান সাথীও, কুরআনুল কারীম একটি ছোট্ট সূরা সম্পূর্ণটি তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, দোস্ত, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা আপনাদের বলেই আলোচনাটি শুরু করতে চাই। আপনারা কোরআন হাদিসের কথা প্রতি বছর শুনেন, এবছর এসেছেন, শুনবেন। পাশাপাশি প্রতি বছর আপনারা দান করেন বলেই মাদ্রাসা এ পর্যন্ত আগিয়ে এসেছে। আপনারা যদি দানের হাত এভাবে জারি রাখেন, ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, মাদ্রাসার আরো ডেভেলপ হবে ইনশাআল্লাহ। দুটি উদ্দেশ্য নিয়ে যেহেতু এসেছেন, আমরাও পাশাপাশি আপনাদের দুটি এই উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েই আলোচনা করার চেষ্টা করছি বা করব ইনশাআল্লাহ। আমরা বহু জলসায় শুনেছি মাতা পিতার প্রতি সন্তান সন্ততির কর্তব্য বা দায়িত্ব, এবং এই ব্যাপারে একাধিক আলোচনা আমরাও করেছি, আপনারাও শুনেছেন। এরপরে শতকরা বর্তমান ৭৫% মা বাপ সন্তান সন্ততির কাছে যত্ন পায় না, সেবা পায় না, খাবার পায় না। কেন পাই না? নিশ্চয়ই এর কোনো চিরুনি তল্লাশি করার প্রয়োজন আছে।
আমাদের প্রবলেমটা কোন জায়গাতে? এত মা বাপের গুরুত্ব, মা বাপ সম্পর্কে নসিহত, এত আলোচনা, এত হাদিস কোরআন, এরপরও যত দিন যাচ্ছে মা বাবা যেন অবহেলার পাত্র হচ্ছে, সন্তানের কাছে মূল্যহীন হচ্ছে, মূল্যবান সন্তানের কাছে মা বাপ হচ্ছে না কেন? আসলে আমরা এক সাইড আলোচনা করতে 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 আরেক সাইড থেকে মনে হচ্ছে ভুলেই গেছি আমরা। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্য। সন্তানের প্রতি মাতা পিতার করণীয় বর্জনীয়, কি করলে সন্তান প্রকৃত মানুষ হবে, এই ব্যাপারে কিছু আলোচনা আল্লাহর রাস্তে আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ কিছু পাবেন বলে আশা করি। আম গাছ লাগিয়ে যেমন কাঁঠালের আশা করা যায় না, জাম গাছ লাগিয়ে যেমন লিচুর আশা করা যায় না, একটা স্ত্রী যদি ভালো আনতে না পারেন সন্তান ভালো হবে এটাও আশা করা যায় না। আপনারা একটু খালি আমার সঙ্গে সারা দেন, তাইলেই হবে। একটা সন্তান যদি প্রকৃত আদর্শবান করতে চান, মাকে আদর্শবান হতে হবে, প্রকৃত মা হতে হবে। এই জন্য মা চয়ন করার ক্ষেত্রে পুরুষের দল তোমরা আগে সচেতন হও। স্ত্রী চয়েস করার ব্যাপারে তোমরা আগে সজাগ হও, সতর্ক হও। স্ত্রী যদি ভালো আনতে পারেন তো সন্তান আশা করা যায় যে ভালো হবে। আর স্ত্রী যদি আপনি চয়েস ঠিক করতে না পারেন, ঠিকঠাক মতন পৌঁছাতে না পারেন ওই জায়গাতে, তাহলে আপনার ভিত কমজোর হবে, সন্তান কমজোর হবে, দুর্বল হবে, প্রকৃত আদর্শবান সন্তান হবে না। এই জন্য বাবাদের উচিত সন্তান স্ত্রীর গর্ভে আসার পূর্বে, বিবাহ করার পূর্বে স্ত্রী চয়েসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। নবীজি পথ বলেছেন, ভালো মেয়ের গুণ বলেছেন। নবীজির জামানায় কি ধরনের মেয়ে দেখে সাহাবারা বিয়ে করতেন এই বিবরণটাও নবী মুহাম্মদ দিয়েছেন। আজকের যদি কোন যুবক সাহাবীওয়ালা পরিবার বানাতে চান, নবীওয়ালা পরিবার বানাতে চান, সাহাবীদের মতন সংসার করতে চান, সাহাবীরা যে গুণ দেখে মেয়েদের বিবাহ করেছেন ওই গুণগুলো আপনিও ফলো করে বিবাহ করুন। আপনার পরিবারটাও সুখের হবে, ছেলে মেয়ে আদর্শবান হবে। নবীজির হাদিস, সাহাবীরা চারটা বিষয়কে লক্ষ্য করতেন। এটা আদেশ নয়, এটা বাস্তবতা, প্রেজেন্ট, সে সময়কার অবস্থানের কথা নবীজি বলেছেন। নবীজি বললেন, তুনকাহুল মারআতু লিআরবা। সম্ভবত নবীজি চারটি গুণের কথা বলতে গিয়ে এভাবে বললেন, সাধারণত মেয়েদের চার গুণ দেখে বিয়ে করা হয়, চারটা বিষয় লক্ষ্য করে নারীদেরকে বিবাহ করা হয়। চারটা গুণের একটা হলো লিমালিহা, মেয়েটার বাপের সয় সম্পত্তি অর্থাৎ মেয়েটার সম্পত্তি। ওলি জামালিহা, মেয়েটার বংশ মর্যাদা, নিচু বংশ উঁচু বংশ। এবং এটাও লক্ষ্য করবেন যে এই বংশের কোনো এমন বাচ্চা আছে কিনা যে বাচ্চাটা জন্মসূত্রে কানা, জন্মসূত্রে পুঙ্গ, জন্মসূত্রে হিজড়া,
এই বংশে অর্থাৎ এই মেয়েদের বংশে এরকম কোন রেকর্ড আছে কি না? এই জন্য নবীজি বলেছেন বংশ মর্যাদা দেখে সাহাবীরা সে সময়ের লোকেরা বিবাহ করত। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, চামড়াটা কেমন, দেখতে কেমন, নাক নকশা কেমন, দেখে তোমরা বিবাহ করো। তুমি বংশ দেখো, মেয়েটার রং দেখো, মেয়েটা সুন্দরী কিনা দেখো, কারণ ওই মেয়েটা তোমার বিছানায় ঘুমাবে, সন্তান ওর গর্ভে হবে, তোমার ঔরসে হবে। তোমাদের সন্তান যেন ওদের মতন বিকলাঙ্গ না হয়, ওই ওদের বংশে যারা বিকলাঙ্গ আছে তাদের মতন না হয়। 4 নাম্বার নবীজি বলছেন ওয়ালি দীনিহা, দিন ধার্মিকতাকে দেখে তোমরা বিবাহ করো। তাহলে বাপের উচিত হবে, আপনি যুবক, আপনি চেষ্টা করছেন যে আমার 3টি ছেলে হবে, ছেলেদেরকে আদর্শবান বানাবো, আলেম বানাবো, ভালো বানাবো, তাহলে আগে মা আনেন ভালো, স্ত্রী বানান ভালো। ফাসফার বিজাতি দ্বীন তারবাতি ইয়াদা, মেয়েটাকে আনবেন দ্বীন ধর্মের উপরে নির্ভর করে, ধার্মিকতার উপরে নির্ভর করে আনবেন। নবীজি বললেন শোনো, তোমার স্ত্রী যদি ভালো আনতে পারো, তোমার পরিবারটা ভালো হওয়ার সম্ভব থাকে। তোমার স্ত্রী যদি ভালো হয়, আদর্শবান হয়, সলেহা হয়, তবে তোমার সন্তানগুলো মায়ের কাছ থেকে আদর্শবান হবে, মায়ের কাছ থেকে শিষ্টাচার শিখবে। কারণ মা একজন বাচ্চাকে আদর্শবান বাচ্চা বানাতে পারে, শিষ্টাচার শিখাতে পারে, আদব আখলাক শিখাতে পারে। এই জন্য পুরুষের দল যখন বিবাহ করবে, ভালো গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করো, তাহলে তোমাদের সন্তান ভালো হবে, অন্যথায় সন্তান ভালো আশা করা যাবে না। দ্বিতীয় নম্বর, প্রতিটি গার্জেনের উচিত হবে কি, প্রতিটি পিতার উচিত হবে কি, সন্তানের প্রতি দায়িত্ববান হতে গেলে যখন আপনি বিবাহ করবেন, আপনার যখন বিয়ে হয়ে যাবে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, বিবির কাছে যাবেন, রাত্রি বেলায় যখন মিলনের জন্য যাবেন, তখন স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দোয়া পড়ে শয়তান থেকে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের দৈহিক মিলনে আমাদের ভিতরে শয়তানকে তুমি দূর করো, আমাদের কাছ থেকে শয়তানকে দূরভীত করো, এবং আমাদের দুইজনের ভিতরে যে সন্তান সন্ততি আসবে, ওকেও শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করো। এর জন্য শুনে নাও, যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন, যারা বাবা হতে চান, আদর্শবান বাপ হতে চান, আপনি যদি আদর্শবান সন্তান নিতে চান, যখন স্ত্রীর কাছে মিলনের জন্য যাবেন, সর্বপ্রথম দোয়া পড়ে না। সর্বপ্রথম আপনি দোয়া পড়েন, দোয়া। এখন যেটি মানুষ অলরেডি চলে এসেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, লজ্জা করবেন না, মুখ খুলে বলেন, অন্যথায় হাত দিয়ে ইশারা করে বলেন। এখনকার যুবকেরা যারা বিবাহ করে স্ত্রীর সঙ্গে মিলন করছেন, 2 সন্তানের বাপ আপনি, 5 সন্তানের বাপ আপনি, 100 জনের ভিতরে আশা করা যায় 80 জন পুরুষ স্ত্রী মিলন করার যে দোয়া, এই দোয়াই আমরা অনেকেই জানি না, এ ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে আছি। আমি ঠিক বললাম না? নাই বলে, যতটি পুরুষ মানুষ আছে, কয়জন মানুষ জানেন যে স্ত্রী মিলনের দোয়া কি?
তা আপনি যখন স্ত্রীর কাছে যাচ্ছেন দোয়া না পড়বেন, আপনাদের ভিতরে শয়তান আসবে, আপনার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করবে। এর জন্য আপনাকে দোয়া পড়তে হবে। দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আপনাকে দোয়া পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কাজ। একটা বাচ্চা ছিল নাকি, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে গো। যার মেয়ে আছে একটু নিয়ে যায়। একটা বাচ্চি মেয়ে স্টেজে জমা আছে, যার হারিয়েছে একটু দয়া করে নিয়ে যাবেন। এই ডিস্টার্ব শুরু হলো, আর এটা হলো জালসার সুন্নাত, চলবে এরকম ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি সন্তান ভালো নিতে চান, স্ত্রীর কাছে যাবেন, তখন আপনাকে দোয়া পড়তে হবে। হাজী সাহেব হজ করে চলে এসেছে, 4.5 লাখ টাকা খরচা, 5 সন্তানের বাবা। হাজী সাহেবের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে দেখতে পাই না। এখন যদি হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হয়, হাজী সাহেব সন্তান 5টা জন্ম দিয়ে ছেলে পেলে নাতি পোতা হয়ে গেছে, আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, দোয়া জানেন? স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন দোয়া বলেছিলেন, তখন হাজী সাহেব আস্তে আস্তে বলছে, এই দোয়াটা আমার জানা নাই। তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎটা কি হয়েছে? এই সন্তান আপনাকে কিভাবে খেতে দিবে? শয়তান জন্ম দিয়েছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন। যে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করেছেন, আপনার সঙ্গে ছিল শয়তান। আপনার ছেলে কি করে আদর্শবান হবে, ভালো হবে? আপনার ছেলে কিভাবে আপনাকে খাবার দিবে? কারণ পুরাতেই আপনি ভুল করেছেন। আপনার স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন, তখন আপনি দোয়া পড়েননি। এই জন্য যদি সন্তান ভালো নিতে চান, ভালো সন্তানের গার্জেন হতে চান, তাহলে আপনাকে দোয়া মুখস্থ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের ব্যাপারে, আল্লাহর কাছে পানাহা চাইতে হবে শয়তানের ব্যাপারে। তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান আপনাকে খাবার দিবে, আপনার দেখাশোনা করবে। এই জন্য শুনে নেন, আমাদের এই গুণগুলো ভুল হয়ে আছে। আমরা বিবাহ করে সন্তান জন্ম দিচ্ছি প্রতি বছর, কিন্তু দোয়া জানি না। বাসর রাতে